আসসালামু আলাইকুম, আমি রাকিব ভুঁইয়া, ব্রাহ্মণ মেডিকেল কলেজ। তো আজকে আমরা ডেমনস্ট্রেট করবো হচ্ছে স্টমাক নিয়ে। তাহলে স্টমাক হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সবচেয়ে মোস্ট ডাইলেটেড পার্ট। তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কী কী নিয়ে গঠিত? মাউথ ক্যাভিটি, তারপর ফেরিংস, ইসোফেগাস, স্টমাক, স্মল গাট অ্যান্ড লার্জ গাট। তাহলে স্টমাকটা হলো এই ডাইজেস্টিভ সিস্টেমের সবচেয়ে মোস্ট ডাইলেটেড পার্ট। তাহলে চলো ডেমনস্ট্রেট করা যাক। দিস ইজ দ্য স্টমাক। তাহলে স্টমাক এর ফাংশন কি? ইট অ্যাক্ট এজ এ ফুড রিজার্ভিয়ার, অর্থাৎ আমরা যখন খাদ্য খাই সে হচ্ছে আমাদের স্টমাকে এসে 3 থেকে 4 ঘন্টা স্টোর থাকে, দেন এটা ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন হয়। তাহলে এটার সিচুয়েশনটা যদি আমরা দেখি আমাদের কোথায় থাকে, এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম, তারপর এপিগ্যাস্ট্রিক, তারপর হচ্ছে আমব্লিকাল রিজনে স্টমাকটা থাকে। তাহলে এর ক্যাপাসিটি হচ্ছে নিউবর্ন হচ্ছে 30 থেকে 50 ml, আর অ্যাডাল্ট হচ্ছে 1000 থেকে 1500 ml। আর এটা শেপটা হচ্ছে ইনভার্টেড জে শেপ। দেখো শেপটা হচ্ছে ইনভার্টেড জে শেপ এবং এর লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে আমাদের বডিতে আর কোন কোন অর্গান 25 সেন্টিমিটার আছে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ডিউডেনাম, ইসোফেগাস, তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন অ্যান্ড ইউরেটার। তাহলে এখন আমরা দেখব হচ্ছে এর কী কী ফিচার বা পার্টস আছে। তাহলে স্টমাকের দুইটা অরিফিস, একটা হচ্ছে কার্ডিয়াক অরিফিস, একটা হচ্ছে পাইলোরিক অরিফিস। দুইটা কার্ভেচার হচ্ছে লেজার কার্ভেচার, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। লেজার কার্ভেচারটা লেজার হওয়ার বা ছোটো হওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে এই পাশে হচ্ছে লিভারের ডেভেলপমেন্ট হয় এবং লিভারটা অনেক বড় একটা গ্ল্যান্ড, এজন্য হচ্ছে এটা বড় হইতে পারে না। বাট এদিকে কোনো এরকম বড় কোনো স্ট্রাকচার না থাকায় এটা হচ্ছে গ্রেটার হয়। তারপর হচ্ছে দুইটা সারফেস, এটা হচ্ছে এন্ট্রো সুপিরিয়র সারফেস আর এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস। তো এখন হচ্ছে আমরা স্টমাকটাকে সাবডিভিশন করব। তাহলে প্রথমে হচ্ছে আমরা যে লেজার কার্ভেচারের যে সবচেয়ে মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট ইনসিসিও অ্যাঙ্গুলার থেকে যদি আমরা একটা অবলিক লাইন টানি, যে লেজার কার্ভেচারের সবচেয়ে বালজিং এরিয়া পর্যন্ত অবলিক লাইন টানলে সে হচ্ছে ডিভাইড করবে হচ্ছে কার্ডিয়াক পার্ট আর হচ্ছে পাইলোরিক পার্ট। এবং কার্ডিয়াক পার্টকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। আমাদের যে কার্ডিয়াক নস থেকে যদি আমরা একটা হরিজন্টাল লাইন টানি, তাহলে হচ্ছে সে ভাগ করবে বডি অফ দ্য স্টমাক অ্যান্ড ফান্ডাস। তাহলে এই ফান্ডাসে হচ্ছে থাকবে ফান্ডিক গ্যাস। আমাদের আরেকটা অর্গান ইউটেরাসও আমাদের ফান্ডাস থাকবে, কিন্তু ওই ফান্ডাসে কোনো স্পেস থাকবে না, কিন্তু এই স্টমাকের ফান্ডাস হচ্ছে খালি স্পেস থাকবে এবং এখানে স্টমাকের স্পেস হচ্ছে ফান্ডিক গ্যাস থাকবে, বাট ইউটেরাসের ফান্ডাসে কোনো ফান্ডিক গ্যাস থাকবে না। তারপর হচ্ছে আমাদের এই ইনসিসিও অ্যাঙ্গুলার থেকে যদি একটা যদি ভার্টিক্যাল লাইনটা নিই, তাহলে হচ্ছে আমাদের পাইলোরিক পার্টটাকে ভাগ করবে পাইলোরিক অ্যান্ট্রাম অ্যান্ড পাইলোরিক ক্যানেল। এখন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কার্ডিয়াক ইন্ড এবং পাইলোরিক ইন্ডটা আমরা কীভাবে চিনব? এই কার্ডিয়াক ইন্ডটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল স্ফিংক্টার, কারণ এখানে কোনো স্ফিংক্টার থাকে না। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের এই অ্যানাটমিক্যাল স্ফিংক্টার, এখানে হচ্ছে মাসলগুলার থাকবে, এজন্য এটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্ফিংক্টার। তার মানে এই যে পাইলোরিক স্ফিংক্টারটা হবে শক্ত থাকবে এবং এটা হচ্ছে ফিক্স থাকবে। তাহলে এবার আসি আমাদের যে ফিচারগুলোর ডেসক্রিপশনে। তাহলে হচ্ছে কার্ডিয়াক এন্ডে হচ্ছে 2.5 সেন্টিমিটার লেফট সাইডে থাকে ফ্রম মিড লাইন, এবং এটা হচ্ছে থোরাসিক 11 ভার্টিব্রা লেভেলে থাকে এবং 7 কোস্টাল কার্টিলেজ বরাবর আমরা এটাকে পাবো। তারপর হচ্ছে পাইলোরিক ইন, এই পাইলোরিক ইনটা হচ্ছে 1.25 সেন্টিমিটার রাইট ফ্রম মিড লাইন এবং এটা হচ্ছে লাম্বার 1 ভার্টিব্রা লেভেল আমরা এটাকে পাবো। তারপর হচ্ছে লেজার কার্ভেচার, এটা হচ্ছে দিস ইজ দ্য লেজার কার্ভেচার, এবং লেজার কার্ভেচার হচ্ছে লেজার কার্ভেচারের হচ্ছে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে লেজার ওমেন্টাম, যেটা এক্সটেন্ড করবে হচ্ছে পোর্টা হেপাটিস অফ দ্য লিভার থেকে আপ টু দ্য ডিউডেনাম, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম পর্যন্ত। তারপর দিস ইজ দ্য গ্রেটার কার্ভেচার। এই গ্রেটার কার্ভেচার আমরা অ্যাটাচমেন্ট পাবো হচ্ছে এই কার্ডিয়াক ইন্ডের পিছনে পাবো হচ্ছে গ্যাস্ট্রো ফ্রেনিক লিগামেন্ট এবং ফান্ডাসের পিছনে পাবো হচ্ছে গ্যাস্ট্রো স্প্লেনিক লিগামেন্ট, আর রেস্ট অফ দ্য পার্টে পাবো আমরা হচ্ছে গ্রেটার ওমেন্টাম। এই গ্রেটার ওমেন্টামটা এক্সটেন্ড করবে আপ টু দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত। তারপর আসি এন্ট্রো সুপিরিয়র সারফেস, দিস ইজ দ্য এন্ট্রো সুপিরিয়র সারফেস। তো এন্ট্রো সুপিরিয়র সারফেস হচ্ছে কী বিষয়ের রিলেশন থাকবে? এই রাইট সাইডে থাকবে হচ্ছে রাইট লোব অফ দ্য লেফট লোব অ্যান্ড কোয়াড্রেট লোব অফ দ্য লিভার। তারপরে হচ্ছে এই গ্রেটার কার্ভেচারের দিকে থাকবে হচ্ছে লেফট সাইডে থাকবে হচ্ছে স্প্লিন এবং নিচে থাকবে হচ্ছে ট্রান্সভার্স কোলন। এখানে এন্ট্রো সুপিরিয়র সারফেসে একটা ট্রায়াঙ্গল আছে যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গল। তাহলে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গলটা আমার কীভাবে ফর্মেশন হয়? রাইট সাইডে হচ্ছে লিভার, তারপর হচ্ছে লেফট সাইডে হচ্ছে থাকবে স্প্লিন এবং নিচে থাকবে হচ্ছে আমাদের ট্রান্সভার্স কোলন, ফলে মাঝখানে একটা ট্রায়াঙ্গল তৈরি হবে।
ট্রায়াঙ্গলে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা কি, যে কমপ্লিট ইসোফেজিয়াল অবস্ট্রাকশনের সময় এখান দিয়ে হচ্ছে আমরা একটা টিউব ইন্ট্রোডিউস করি এবং পেশেন্টকে ফিডিং করাই। তাহলে এবার আসি পুশ টু ইনফিউজ সারফেস। তাহলে এটা হচ্ছে পুশ টু ইনফিউজ সারফেস। তো এই পুশ টু ইনফিউজ সারফেসটা হচ্ছে তৈরি করে আমাদের স্টমাক বেড। তাহলে এই স্টমাক বেডের কিছু রিলেশনে কিছু বিচারা থাকে, তাহলে বোঝার সুবিধাতে আমরা সেগুলো হচ্ছে সামনে দিয়ে দেখাচ্ছি। এই নিচের দিকে থাকে হচ্ছে ট্রান্সভার্স মেজুকুলম, তার উপর থাকবে হচ্ছে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের উপর এবং ভিতর দিকে থাকবে হচ্ছে স্প্লেনিক আর্টারি। এই স্প্লেনিক আর্টারি হচ্ছে টর্সোয়াস। টর্সোয়াসের কারণ কি, আমাদের স্টমাকটা যখন ডিস্টেন্ডেড হয় তখন হচ্ছে আর্টারিটা ছিঁড়ে যায় না। আমাদের বইটা আরও কী টর্সোয়াস আর্টারি আছে, এটা তো ফেসিয়াল আর্টারি, তারপর হচ্ছে ইউটেরাইন আর্টারি, তারপর হচ্ছে হেলিসিন আর্টারি অফ দ্য পেনিস। তারপর এই পাশে লেফট সাইডে থাকবে হচ্ছে লেফট কিডনি এবং একটু মিডলে থাকবে হচ্ছে লেফট সুপ্রানাল গ্ল্যান্ড, আর উপর দিকে এবং রাইট সাইডে থাকবে হচ্ছে লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। এগুলো হচ্ছে আমাদের এই স্টমাক বেড ফর্মেশন করবে। তারপর এখন আসি অ্যানাটমিক্যাল পজিশন। দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ স্টমাক। তাহলে আমরা অ্যানাটমিক্যাল পজিশনগুলো কীভাবে বলবো, যে দিস ইজ দ্য বিসের অফ স্টমাক উইথ ল্যাজারোমেন্টাম অ্যান্ড গ্র্যাটারোমেন্টাম। দ্য কার্ডিয়াক ইন লাইস 2.5 সেন্টিমিটার টু দ্য রেফ from midline, and pyloric in lies 1.25 cm to the right from midline, and end to superior surface is directed upward and forward. তাহলে এবার আসি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। তাহলে লেজারোমেন্টামে হচ্ছে আমাদের আলসারেশন বেশি হয়, কারণ কি, ডিউ টু প্রেজেন্স অফ গ্যাস্ট্রিক ক্যানেল। তাহলে গ্যাস্ট্রিক ক্যানেলটা কি, যে গ্যাস্ট্রিক ক্যানেলটা হলো একটা মিউকাস গাটার যেটা এক্সটেন্ড ফ্রম যে কার্ডিয়াক ইনটু পাইলোরিক অ্যান্ট্রাম পর্যন্ত। তাহলে এই গ্যাস্ট্রিক ক্যানেলে কীভাবে তৈরি হয়, ইট ফর্ম বাই টু ইন্টাররাপ্টেড মিউকাস ফুল, যেটা হয় অবলিক মাসলের কন্ট্রাকশনের ফলে। অর্থাৎ এই অবলিক মাসলটা হচ্ছে আমাদের এই পাইলোরিক ইন্ডেক্স এসে আমাদের কার্ডিয়াক ইন্ডে এসে হচ্ছে সে শেষ হয়ে যায় এবং এখানে সে অ্যাবসেন্ট থাকে, ডেফিসিয়েন্সি থাকে। এই জন্য হচ্ছে আমাদের এখানে গ্যাস্ট্রিক ক্যানেলটা তৈরি হয়। তাহলে এখানে আলসারেশন হয় কেন, কারণ এখানে হচ্ছে মিউকোসাটা হচ্ছে নট ফ্রিলি মুভেবল এবং এখানে মিউকোসাটা থাকে থিন থাকে এবং হচ্ছে ব্লাড সাপ্লাই কম থাকে এবং নার্ভ সাপ্লাই বেশি থাকে। এবং আমরা যখন কোনো তরল জাতীয় খাবার খাই বা ফ্লুইড জাতীয় খাবার খাই তখন হচ্ছে এরা ডিরেক্টলি এয়ার কন্ট্যাক্টে আসে, ফলে এখানে আলসারেশনটা বেশি হয়। তারপর হচ্ছে আমাদের এই গ্যাটার কার্ভেচার হচ্ছে কার্সিনোমা বেশি হয়, কারণ কি, আমাদের এই গ্যাটার কার্ভেচার হচ্ছে লিম্ফেটিক বেশি থাকে। এই লিম্ফেটিক্স বেশি থাকার কারণে এখানে হচ্ছে লিম্ফেটিক্স ড্রেনেজ বেশি হয়। আর আমরা জানি যে লিম্ফেটিক্সের মাধ্যমে হচ্ছে আমাদের কার্সিনোমাগুলো বডিতে স্প্রেড হয়, ফলে এখানে হচ্ছে আমাদের কার্সিনোমা বেশি হয়। এবার আসি হিস্টোলজি অফ দ্য স্টমাক। তাহলে স্টমাককে যদি আমরা কাজ সেকশন করি তাহলে ভিতর থেকে বাইরের দিকে আমরা পাবো মিউকুসা, সাবমিউকুসা, মাসকুলাস এক্সটার্না অ্যান্ড সেরোসা বা অ্যাডভেন্টেশিয়া। তাহলে মিউকুসা আবার 3টা লেয়ার পাবো, যে লাইনিং এপিথিলিয়াম, যেটা হচ্ছে সিম্পল কলামনার এপিথিলিয়াম, কারণ আমরা জানি যে স্টোমাকে হচ্ছে অ্যাবজর্পশন হয়। তাহলে আমরা জানি যেখানে অ্যাবজর্পশন হয় সেখানে হচ্ছে সিম্পল কলামনার এপিথিলিয়াম। তারপর হচ্ছে আমাদের থাকবে হচ্ছে লেমিনা প্রোপিয়া, তারপর হচ্ছে মাসকুলারিস মিউকোসা, তারপর হচ্ছে সাবমিউকোসা। এই সাবমিউকোসা হচ্ছে আমাদের গ্ল্যান্ডগুলো থাকবে, তারপরে বিভিন্ন ব্লাড ভেসেলগুলো আমাদের সাবমিউকোসাতে থাকবে। তারপর হচ্ছে মাসকুলারিস এক্সটার্না। তাহলে মাসকুলারিস এক্সটার্নাতে হচ্ছে থাকবে আমাদের যে 3টা মাসল, কি আউটার লঙ্গিচুডিনাল, ইনার অবলিক অ্যান্ড মিডল সার্কুলার মাসল থাকবে। তারপর হচ্ছে সেরোসা বা অ্যাডভেন্টেশিয়া। তাহলে সেরোসা হলো কি, লাইনিং এপিথিলিয়াম অ্যান্ড কানেকটিভ টিস্যু, আর অ্যাডভেন্টেশিয়া হলো এখানে আমাদের শুধু কানেকটিভ টিস্যু থাকবে, লাইনিং এপিথিলিয়ামটা থাকবে না। এই দুইটার যে কোনো একটা থাকতে পারে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সেটা হলো এন্ট্রিক নার্ভাস সিস্টেম, যেটা হচ্ছে আমাদের যে স্টমাকে থাকে। এই এন্ট্রিক নার্ভাস সিস্টেমকে আমরা বলি মিনি ব্রেন। তাহলে এই এন্ট্রিক নার্ভাস সিস্টেম হচ্ছে 2টা প্লেক্সাস নিয়ে গঠিত, একটা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস, একটা হচ্ছে মাইন্ট্রিক প্লেক্সাস। তো এই মাইন্ট্রিক প্লেক্সাসটা থাকবে হচ্ছে আমাদের যে মাসকুলার লেয়ারে, এবং সে হচ্ছে আমাদের মাসকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে হচ্ছে আমাদের পেরিস্টালসিস করবে, স্টমাকের পেরিস্টালসিসটা সে নিয়ন্ত্রণ করবে। আর সাবমিউকোসাল প্লেক্সাসটা থাকবে আমাদের সাবমিউকোসাতে, যেটা হচ্ছে আমাদের সাবমিউকোসাতে যে গ্ল্যান্ডগুলো থাকে সেই গ্ল্যান্ডুলার সিক্রেশনটা কন্ট্রোল করবে। তাহলে এখন আমরা পড়ব স্টমাকের ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্টের আগে অর্থাৎ নিউনেটস লাইফে হচ্ছে আমাদের স্টমাকের 2টা বর্ডার থাকে, এন্টেরিয়র বর্ডার এবং পোস্টেরিয়র বর্ডার, লেফট সারফেস এবং রাইট সারফেস। লেফট সারফেস ইজ সাপ্লাইড বাই লেফট পেগাস নার্ভ এবং রাইট সারফেস ইজ সাপ্লাইড বাই রাইট পেগাস নার্ভ। তারপর হচ্ছে তার একটা লঙ্গিচুডিনাল রোটেশন করে, তার এক্সিসকে কেন্দ্র করে সে 90 ডিগ্রি রোটেশন করার ফলে হচ্ছে লেফট সারফেসটা হয়ে যায় লেফট এন্টেরিয়র সারফেস এবং রাইট সারফেসটা হয়ে যায় পোস্টেরিয়র সারফেস। ফলে হচ্ছে তারপর হচ্ছে তার আরেকটা তার রোটেশন ঘটে, সেটা হচ্ছে এন্টেরিয়র পোস্টেরিয়র রোটেশন। ফলে কী হয়, যে তার এই পাইলোরিক ইনটা হচ্ছে উপর দিকে ওঠে এবং এই যে
কার্ডিয়াক ইনটা হচ্ছে নিচের দিকে নেমে যায়, ফলে হচ্ছে সার্ফেসটা তৈরি হয়, এটা হচ্ছে এন্টেরিয়র সুপিরিয়র সার্ফেস আর হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেস। এই এন্টেরিয়র সুপিরিয়র সার্ফেসটা হচ্ছে আমরা বলতে পারি যে সাপ্লাইড বাই লেফট ভ্যাগাস নার্ভ। কারণ কি, এটা যখন লেফট সারফেস ছিল তখন সাপ্লাই পেয়েছিল লেফট ভ্যাগাস নার্ভ, কিন্তু এখন লেফট সারফেসটাই হয়ে গেল এন্টেরিয়র সুপিরিয়র সারফেস, বাট লেফট ভ্যাগাস নার্ভটা কিন্তু তার নাম চেঞ্জ করে নিই। তো সেজন্য আমরা বলতে পারি যে এন্টেরিয়র সুপিরিয়র সারফেস সাপ্লাইড বাই লেফট ভ্যাগাস নার্ভ এবং পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস সাপ্লাইড বাই রাইট ভ্যাগাস নার্ভ। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।